সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আল কোরআন ভিত্তিক একটি টপিক দেখার জন্য। টপিকটা হলো, আমরা আজকে যে আলোচনাটা করব এই সম্পর্কে আমি অনেক আগে 2 বছর আগে আলোচনা করেছি। শবে বরাত, দেখুন 13 নম্বর সূরা রাদের যে আয়াত আসছে, মহান আল্লাহ বলছেন যে আর আমি আমার বিধানগুলি আরবি ভাষায় নাজিল করেছি। পৃথিবীর একজন আলেম প্রমাণ দিতে পারবে না যে এই বিধানটা, শবে বরাত শব্দটা আল কোরআনের কোথাও আছে। আপনি বলতে পারেন এটা কোনো না কোনো দেশের ভাষা, যত দেশের যে ভাষাই হোক, কোরআনের ভাষার সাথে কোনো দেশের ভাষার কি নাই সম্পর্ক নেই। আর কোরআনের ভাষা সবার, আপনার এই ভাষা আপনার। এখন কেউ বলতেছে যখন পার্সিয়ানরা এদেশে আসছে, তাদের মধ্যে যারা মুসলিম ছিল তারা তাদের ভাষা হিসেবে এটা ব্যবহার করছে, এ থেকে এদেশে এটা চালু হয়ে গেছে শবে বরাত। আবার কেউ বলতেছে না, এটা 460 খিজরিতে মুজাফফর উদ্দিন নামে এক ব্যক্তি ছিল, এই ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য মসজিদে মানুষ জমায়েত করতো, সিন্নি শালা বাড়তো, এ থেকে এটা চালু হয়ে আসছে। আবার কেউ বলতেছে যে না, পাকিস্তানের একজন ডাক্তার ছিল, উনি এটা এই মানে এইভাবে ওরা দলিল দিচ্ছে। আমি যদি এখন কোরআনের মানে ইউটিউব খুলি, ইউটিউব যদি আপনারা তো দেখছেন, খুলে তো আমি আজকে দেখাবো না, চিন্তা করছিলাম দেখাবো, পরে দেখলেন না এগুলি হুদুদি বা বাদের জিনিস দেখায় লাভ নেই। আর এই প্রসঙ্গে টপিক করারও কোনো দরকার আছে কি না আমি এটা মনে করি না, কেননা যে শব্দটাই কোরআনে নেই সেটা আবার কীভাবে মুসলিমদের বিধান হতে পারে? বিধান তো কোরআনে। আজকে আমি কিছু মানে আয়াত আপনাদের সামনে বলবো এই প্রসঙ্গে। মানে আজকে দেখুন তারা দলিল দিচ্ছে, আরে এত বড় হাইওয়ান, এত বড় কাণ্ডজ্ঞানহীন, তারা দলিল দিয়ে এমুক বইয়ের মধ্যে আছে, এমুক কিতাবে আছে, এমুক লেগে গেছে, অমুক লেগে গেছে। আর আমার দেখলে দরকার নেই, আমি চিনিও না, জানিও না, ওদের কথা আমি খুঁজেও পাবো না। দলিল সালাম মোহাম্মদকে যে কথা বলছেন 12 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে, বলো কুল হাযিহি সাবিল আদউ ইলাল্লাহ, আমি এটাই আমার পথ, এটাই আমার দলিল, আমি আমার স্বজ্ঞানে আমি এবং আমার অনুসারীগণ এই দিকে ডাকি। আবার 10 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে একই আসছে, কুল ইয়া আইয়ুহান নাস। 4 নম্বর সূরার 174 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কথাই বলছেন, রবের পক্ষ থেকে দলিল আসে। আর সালাম মোহাম্মদকে বলতে বলছেন, তুমি বলো কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালেগা, চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ আল্লাহর কাছ থেকে আসে। তো আমি এখানে আজকে যেটা বলছি, দেখুন আপনাদেরকে খুব ভালো করে এই জিনিসটা শুনতে হবে কি, প্রথম আমাদের জানতে হবে যে নবীজির নিজস্ব কথা, কাজ, মৌনসম্মতি, তারপরে ছবি, সংবাদ প্রচারের জন্য তিনি রাসূল নন। ওনার কথা, কাজ, ওনার কর্ম এগুলি প্রচারের জন্য রাসূল না। ওনার কথা, কাজ, কর্ম এগুলি আমাদের বিধানও না। পুরো টপিকটা না শুনলে যারা প্রথম শুনেন তারা কিন্তু ফালদা উঠবেন কি, কেননা আমরা তো নবীর পূজা করা অভ্যাস, আমরা তো নবীর পূজা করি। নবী কেমনে টুপি পরছেন, নবী কেমনে ভাত খাইছেন, নবী কেমনে ঘুমাইছেন, নবী কেমনে স্ত্রী সহবাস করছেন, নবী কেমনে হাঁটাহাঁটি করছেন, নবী কেমনে বাজার করছেন। আরে এটা কি, এই কি এক পেলাবের ভাই, এর চেয়ে বড় পূজা আর কি আছে? তো যারা নবীর পূজা করেন, নবীকে দেবতা মানেন, বিধানদাতা মানেন, তাদের এই টপিক দেখার কোনো দরকার নেই এই টপিক দেখার। যারা বলেন যে নবীর দাড়ি রাখা নবীর সুন্নত, হ্যাঁ নবীর সুন্নত আছে, নবীর সুন্নত কোন আয়াতে আর মধ্যে আছে নবীর সুন্নত? কোন আল্লাহ বলছেন নবীর সুন্নত? কোন একটা আয়াত আছে? তো এখানে কি বলছে আল্লাহ একটু শুনুন। নবীর নিজস্ব কথা প্রচারের জন্য তিনি রাসূল নন, বরং আল্লাহর কথা প্রচারের জন্যই তিনি রাসূল। তাই কোরআন মানলে
একই সাথে আল্লাহ ও রাসূলের কে মানা হয়। আর সবচেয়ে বড় কথা হলো একটা আয়াত কী করছে জানেন, বিকৃতি করে, মানে একটা আয়াতের অর্থ বিকৃতি করে, একটা আয়াতের অর্থ জালিয়াতি করে, একটা আয়াতের অর্থ অস্বীকার করে, সঠিক অর্থ অস্বীকার করে কী করছে জানেন, যেমন 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতটা কী করছে, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আর প্রত্যেকের জন্য আছে, আর প্রত্যেকের জন্য আছে কোরআনের মধ্যে উত্তম আদর্শ। আর নবীর মধ্যে ছিল কি, কোরআনের উত্তম আদর্শ। প্রত্যেকের জন্য আছে কোরআনের মধ্যে উত্তম আদর্শ, আর নবীর মধ্যে ছিল কোরআনের উত্তম আদর্শ। এই মোল্লা সমাজ কি করছে জানেন, এই অর্থ চেঞ্জ করা কি লেখছে, নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। মাআযাল্লাহ, এই একটা শব্দ পুরো মুসলিম জাতিটাকে, প্রচলিত মুসলমানকে ধ্বংস করে দিছে। তাই কোরআন মানলেই একই সাথে আল্লাহ ও রাসূলকে মানা হয়। এখন যেই ব্যক্তি কোরআন মানবে উত্তমভাবে, একের উত্তম উসওয়াতভাবে, উসওয়াত হিসাবে উত্তমভাবে, আল্লাহ যে 39 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, যে 39:3 যেটা বলছেন, আলা লিল্লাহি দীনুল খালেস, খালেসভাবে যে কোরআন মানবে তার মধ্যে কি থাকবে, কোরআনের উত্তম আদর্শ থাকবে। তাহলে আজকে যে এই প্রচলিত যে, মানে এই প্রচলিত যে আপনার এই কিয়ের নামাজ, শবে বরাতের নামাজ, শবে কদরের নামাজ, শবে মেরাজের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, বেতের নামাজ, এই যে তাহাজ্জুদের নামাজ, এই যে নামাজগুলি যে ওরা বাইর করছে, এই নামাজগুলি হচ্ছে মুসলিম সমাজের জন্য সবচেয়ে বেশি, সবচেয়ে উত্তম একটা ফিতনা। এই নামাজগুলির কারণে কোনো মানুষ মুসলিম হতে পারে না। তাহলে আজকে আমাদের টপিকের মূল হেডলাইন যেটা, প্রচলিত নামাজই মুসলিম সমাজের মধ্যে সর্বোত্তম একটা ফিতনা। এই নামাজের কারণে কেউ মুসলিম হয়ে মরতে পারতেছে না। 3 নম্বর সূরার 2 নম্বর আয়াত, আর হলো 2 নম্বর সূরা বাকারার 132 নম্বর আয়াত আল্লাহ যে বলছে, আর তোমরা কেউ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তারা এই নামাজগুলির কারণে, এই নামাজ, এই কালেমা, এই প্রচলিত ধর্মের কারণে তারা কখনো কোনোদিনও কৌশিনকালে তারা মুসলিম হতে পারছে না। তারা নবীকে বাগাবাগি করছে, নবী নিয়ে বাড়াবাড়ি করছে। তারা একজনে বলছে 8 রাকাত, একজন বলছে 20 রাকাত, একজনে বলতেছে মানে কিনারে তারাবি নামাজ আছে, একজন বলছে তারাবি নামাজ নাই, একজন বলছে উমর প্রতিষ্ঠা করছে, আবু বকর পরে নাই, আবার একজন বলছে শবে মেরাজের নামাজ আছে, একজন বলছে শবে মেরাজের রোজা আছে, একজন শবে রোজা পালন করলে এত সওয়াব, আর একজন বলছে একটা পালন করে জাহান্নামে যাবে। বিভিন্ন ধরনের শয়তান যেভাবে যারে কি করতে পারছে, ঘুরাইতে পারছে, ঘুরছে। তো যাই হোক, এখানে যেটা বলছেন, তাই কোরআন মানলেই একই সাথে আল্লাহ ও রাসূলকে মানা হয়। এখানে আর কোনো কোরআন থাকে না। কোরআনের বাইরে রাসূলের কোনো হাদিস নেই, রাসূলও বলেন নাই। রাসূল বলছে কি, ওই যে 3 নম্বর 6 নম্বর সূরার 153 নম্বর আয়াতে যেটা বলছে, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম, এই পথই আমার পথ। যাই হোক, অসংখ্য আয়াত আছে, আমরা পরে অন্য এই ব্যাপারে 4-5টা টপিক করবো ইনশাআল্লাহ আজিজ। তো রাসূলের কথার মাঝে, আর যদি কোরআন ছাড়া প্রচলিত হাদিস মানতে যান, তাহলে কি হবে, রাসূলের কথা এবং আল্লাহর কথা কি হবে, কন্ট্রাডিকশন হয়ে যাবে। তাহলে ইসলাম ধর্মে তো আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরা নিসার মধ্যে, যে আফালা ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি বাইবা দেখে না, কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজদু ফিহি ইখতিলাফান কাসীরা, যদি এটা এক আল্লাহ ব্যতীত ভিন্ন ভিন্ন বিধানদাতা থেকে আসতো তাহলে এটার মধ্যে অসঙ্গতি থাকতো। তাহলে রাসূলের এক বিধান, আল্লাহর এক বিধান, অবশ্যই এটার মধ্যে কী হইতো, থাকতো। যেমন এখন ধরুন আজকে একজন একেবারে মূর্খ মানুষ, যার নাকি অক্ষর জ্ঞান নাই, তাকে আমি বলছি যে ভাই, কোরআনে কি আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা আছে আয়াতে? না,
তাহলে সব শব্দটা কি আরবি কোনা? তাহলে আপনি তো বুঝতে পারছেন, আপনি তো মোল্লার জোগাড়তে বোঝাতে পারবেন না। তো আমরা যেটা বলবো, কোরআন মানলেই কি হবে, রাসূলকে মানা হবে উত্তমভাবে, আর আল্লাহকেও মানা হবে। আর কোরআনের বাইরে যদি আপনি যান, আল্লাহ এবং রাসূলের কথা কি হবে, মানে কন্ট্রাডিকশন হবে, দুই ধরনের হবে, এটা নিয়ে আসে মারামারি কাটাকাটিও হবে, আর হচ্ছেও। এবং আমরা যদি আল্লাহ ও রাসূলের মাঝে কথার পার্থক্য করি, তাহলে সত্য অস্বীকারী হয়ে যাব। কোরআন যে সত্য, আচ্ছা ভাবছেন এটা মোল্লারা জানে না? জানে, তারা কিন্তু বলে। আজকে আমি এক হুজুরের দেখতেছি যে বিধানদাতা একমাত্র আল্লাহ। তাহলে ভাই তুমি কিসের জন্য বুঝো না? এই যে নামাজগুলি আছে, প্রচলিত যে নামাজগুলি আছে, এই যে 5 ওয়াক্ত নামাজ যে বানাইছো, এই নামাজগুলি কোন সূরার কোন আয়াতে আছে, কোরআনের কোথায় আছে, কোনখানে আল্লাহ বিধান দিচ্ছেন, এগুলি কি লেগে বলছো না? কিন্তু তারা আবিষ্কার করে দিছে কি, যে এই ফজরের নামাজ আদম সালামান আল্লাহ আদম পড়ছেন, আসরের নামাজ ইনুস পড়ছেন, মাগরিবের নামাজ উজায়ের পড়ছেন, এভাবে তারা ভাগ করে দিয়েছে। ওরা নাকি ওইটি যদি বা পড়ে থাকেন, তাহলে আল্লাহ কি কোরআনে উল্লেখ করছেন? আর যদি কোরআনে উল্লেখ না করেন, 28 নম্বর সূরা 85 নম্বর আয়াত কি হবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ তোমার উপর এই কোরআনটা ফারিদা করছেন। তাহলে ওইটি যেটি কোরআনে নাই, যে সমস্ত কথাবার্তি কোরআনে নাই, যে সমস্ত কথাবার্তি কোরআনে উল্লেখ করেন নাই, ওই সমস্ত কথাবার্তি কীভাবে কোরআনের হয় বলেন তো দেখি? ওইটি আবার কীভাবে ফরজ হয়? তারা ফরজ করে, কেমনে ফরজ করে দেখেন। এটা মোল্লারা জানে বলেই তারা দুটি চটকদার নাম আবিষ্কার করেছে। রাসূলের নিজস্ব কথা বা হাদিসকে আল্লাহর বাণী বলে প্রচার করার জন্য কোরআন এর নাম দিচ্ছে ওয়াহি মাতলু, যা তেলাওয়াত করা হয়, আর রাসূলের হাদিসের নাম দিচ্ছে ওয়াহি গায়রে মাতলু। গায়রে মাতলু শব্দ বলতে কোনো কিছু নেই। 6 নম্বর সূরার 121 এবং 112 এবং আপনার 29 নম্বর সূরার 25 নম্বর সূরার যে আয়াত আসছে, 29-30 নম্বর আয়াতের মধ্যে আসছে শয়তানের ওহি, শয়তান ওহি করে। ওহি দুইটা, একটা হলো আল্লাহ রাসূল যেটা বলছেন উহিয়া ইলাইয়া হাজাল কোরআন 6-19, এই কোরআনটা আমার কাছে ওহি করা হয়েছে। আর রাসূল আল্লাহ বলছেন 76-23, এই কোরআনটাই আমি তোমার কাছে ওহি করছি। 4 নম্বর সূরার 166-69 নম্বর আয়াত দেখুন, লাকিনিল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আমি কোরআন ছাড়া তোমার কাছে আর কোনো কিছু ওহি করি নাই। মালায়েকারা সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ বলছে সাক্ষ্য হিসাবে আল্লাহ কি যথেষ্ট না? তো আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন কোরআন ছাড়া আর কোনো কিছু কি করেন নাই, আল্লাহ নাজিল করেন নাই। তাহলে ওহি আবার দুই ধরনের লুকিতে মাতলু লুকিতে, যাই হোক। আচ্ছা, ওহে মাতলু যা তেলাওয়াত করা হয়, আর রাসূলের হাদিস নাম দিয়েছে ওহি গায়রে মাতলু, যা তেলাওয়াত করা হয় না। এটা বিদাহ, অর্থাৎ নতুন আবিষ্কার। কারণ ওয়াহি এমন রকমাভেদ কথা কোরআনে বলা হয় নাই। ওহির দুই ধরনের, এই ধরনের কথা গায়রে মাতলু এই ধরনের কথা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? দেখুন আছে মেশকাত শরীফের হাতে আছে, আমি যখন পড়ছি তখন দেখছি, আমরা তো পড়ছি। তো এনে হয়েছে কি দেখুন, তারা আবার কি করছে, বলছে যে কোরআনে কি করতে, তাই না? কিন্তু বলছে, তারা বলছে কি যে না, ওহে মাতলু কি করতে পাঠ করা যাবে, আর ওহে গায়রে মাতলু কি করতে পাঠ করা যাবে না। তাইলে আমি যদি এখন বলি, এই যে প্রচলিত নামাজগুলি যেটি আছে, যেটি পড়ে, যেমন সুবহানা রাব্বিয়াল আলা পড়ে সেজদাতে যায় সেরা, সুবহানা রাব্বিয়াল আজিম পড়ে রুকুতে যায় সেরা, দাঁড়ায় সেরা যে সানা পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এটি কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? আল্লাহু আকবার, এরপরে যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আপনি যেটা ওই যে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাউম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এগুলি কই আছে? এটি তো গায়রে মাতলু, এগুলি পড়েন কেন? আপনাদের কোরআনে পড়া, মানে সালাতের মধ্যে পড়া যাবে না, পড়তেছে। সুতরাং যেটা আসছে দেখুন এনে সূরা আল ইমরানের 3 নম্বর সূরার যে 31 নম্বর আয়াত, বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহও তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু। এরপরে আছে রাসূলকে অনুসরণের মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পায়। আর রাসূল যে কোনো মহামানবকে আমরা অনুসরণ করি,
তার মতো দাড়ি রেখে টুপি রেখে বা তার মতো পোশাক পরে নয়, তাকে অনুসরণ করি তার চারিত্রিক বৈশিষ্ট্য মুগ্ধ হয়ে তার ভালো গুণকে অনুসরণ করে। রাসূলকে অনুসরণের মানেই হলো আল্লাহর বাণী তথা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেই আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর ক্ষমা পাওয়া যাবে। তাই আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাসনা করা অর্থাৎ হুজুরদের মিথ্যা চটকতা প্রতিশ্রুতিতে বিশ্বাস না করা, নামাজ বেহেশতের চাবি, হজ করলে নিষ্পাপ, হুজুরদের দোয়া এমন মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না, এমন প্রতিশ্রুতি আল্লাহ দেননি। আল্লাহ কোথাও বলেন নাই হজ করলে দুধের বাচ্চা শিশুর মতো নামে বেরিয়ে আসবেন। হ্যাঁ, নামাজ আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এই সমস্ত কথাবার্তা কোরআনে কোথাও নেই। এরপরও কিন্তু প্রশ্ন শেষ হবে না। আচ্ছা, কোরআনের বাইরে রাসূলের কোনো হাদিস নেই, তাহলে কে আমাদের কোরআন ব্যাখ্যা করে দেবে? কোরআন তো কিভাবে নামাজ পড়ব তা বলা নেই। রাসূল যেভাবে শিখিয়েছেন সেভাবে তো নামাজ পড়ব। সারা দুনিয়ার মুসলমান বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার কী করা হবে, শুরু করা হবে সারা দুনিয়া। ওই দিন আমার লোক বলতেছে, আচ্ছা আপনি মসজিদে নামাজ পড়েন? আমি না পড়ি না। কেন পড়েন না? তাহলে আপনি মুসলিমই না। সে আমার বলতেছে, আমি কেন ভাই মুসলিম না কেন? আল্লাহ তো বলছে যে মুসলিম দেওয়ার পরে আমি তার 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত আর মানে যে 14 নম্বর সূরার 31 নম্বর আয়াত খুলে দেখাইলাম যে মুশরিকদের সাথে তো সালাত আদায় করা যাবে না। সে আমার 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর মানে 103 নম্বর আয়াত 110 নম্বর আয়াত দেখাইতেছে। তখন আমি বলছি ওরা আল্লাহ যেটা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানাহ, আল্লাহ যেটা বলছেন এই যে 3 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে উসওয়াতুল হাসানাহ মানে 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতে যেটা আসছে যে তোমরা তো কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। তো আল্লাহ তো বলছে আরে কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, অবশ্যই বলছে, কিন্তু কোরআন মানে পরে আমি তারা 8 নম্বর সূরা 22 নম্বর আয়াতে দেখাইলাম। জালানে কি বলছে 21-22 দেখেন, যারা আল্লাহর বিধান বুঝে না, বুঝার চেষ্টা করে না, তাই সে হইছে প্রাণীদের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। যাই হোক, তার সাথে অনেক কথাবার্তা বলছে, অনেক আয়াত বলছে, পরে অনেকক্ষণ পরে সে গিয়া সেটা নত হয়েছে যে যেটা হলে পড়ে কেন কোরআনের উপরে তো দলিল দিতে পারবে না, কথা বলতে পারবে না। যাই হোক, সে মান্য নিছে, পড়ে বলছে ঠিক আছে ভাই দেখা করবো, আসবো ইনশাল্লাহ, আপনার কথা ভালো লাগছে। যাই হোক, এটা এর ব্যাপার, আমার কথা না, এটা কোরআনের কথা বলছি। তো এখন আসুন, এই যে এরা বলবে যারা 1400 বছর ধরে যারা এগুলি করে আসছে তারা কি ভুল করতেছে, এই বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে কী করবে, করা শুরু করবে। কিন্তু কোরআনের একটা আয়াত সে বলবে না, নিজে বলবে না, বললাম আমি কোরআন বুঝি না। তো তুমি কোরআন বুঝো না, তুমি মুসলমানের হাতেই পড়ো না। তো এখন আমরা বলতেছি সম্মানিত ভিউয়ার্স, এই যে নামাজগুলি আবিষ্কার করছে, শুধু খালি দেখা গেছে কি তারাবি নামাজ এলে তারাবি নামাজ নিয়ে সেটা গণ্ডগোল করে, বেতের নামাজ আসলে বেতের নামাজ নিয়ে গণ্ডগোল করে, তারপরে আপনার চাস্তের নামাজ, অক্তের নামাজ, হ্যাঁ, তারপরে আপনার আওয়াবিনের নামাজ, তারপরে এই যে মেরাজের নামাজ, শবে কদরের নামাজ, শবে মেরাজের নামাজ, এই বিভিন্ন ধরনের একটাও কোরআনের মধ্যে কোথাও নেই। এগুলি আমাদের জন্য পালন করা জায়েজ না। যে পালন করবে সে মুসলমান না। এই সমস্ত নামাজ যারা পড়বে তারা মুসলমান না। প্রচলিত 5 ওয়াক্ত নামাজের বারে আমি লিখছি যে প্রচলিত 5 ওয়াক্ত নামাজ কোরআনে কোথাও নাই। এগুলি পড়লে মুসলমান হবেন না, আপনি মুসলমান হবেন, মুসলিম হবেন না। কিন্তু যারা ব্যাখ্যাও কিতাব যার ব্যাখ্যা হবে তাই আল্লাহ কোরআনের ব্যাখ্যা সহ নিজে নাজিল করেছেন, যাতে মানুষ তার মন মতো ব্যাখ্যা তৈরি করতে না পারে। আজকে মানুষ মন মতো ব্যাখ্যা তৈরি করে এই কোরআনকে অস্বীকার করেছে। তারপরে আসুন, আর হুবহু সেই কথা রাসূল প্রচার করেছে। কি করছে দেখেন, আল্লাহকে মান্য করা আর রাসূলকে মান্য করা একই কথা। কেননা এই মান্য করা ভিত্তি হলো কোরআন। আপনি যদি কোরআনের মাধ্যমে সালাম আল্লাহ মুহাম্মদকে মান্য করতে চান, কোরআনের মাধ্যমে যদি আল্লাহকে মানতে চান, তাহলে উভয়কে মান্য করা হবে। আল্লাহর কিতাবকেও কী করা হবে, মান্য করা হবে। কেননা এই কোরআন, এই যে মান্য করার ভিত্তি হলো কি কোরআন। আল্লাহ ও রাসূলের কথা মাঝে কোনো পার্থক্য করা যাবে না, এটাও আল্লাহর নির্দেশ। রাসূল আল্লাহর প্রতিনিধি, তিনি আমাদের জানিয়েছেন
কোরআন আল্লাহর বাণী, তাই রাসূলকে অনুসরণ দ্বারা তৎকালীন মানুষকে আল্লাহর বাণী জানতে আল্লাহ আদেশ করেছেন যে তুমি আমার আদেশ, আমার আয়াত তুমি কী করে দাও। আল্লাহর এই পরিষ্কার নির্দেশের পরেও হুজুরেরা রাসূলের নামে প্রচলিত হাদিস বর্জন করে না, এই বলে যে রাসূলের হাদিসে কোরআনের ব্যাখ্যা আছে, যদি কোরআন বলছে ভিন্ন কথা। কোরআন কি বলছে দেখুন। আসলে কি রাসূলকে কোরআনের ব্যাখ্যা করার দায়িত্বে আল্লাহ দিয়েছেন? রাসূলের কোনো ব্যাখ্যা থেকে থাকলে এটা তো তার নিজস্ব কথা বা রচনা হয়ে যাবে। এমনটা করতে আল্লাহ রাসূলকে পাঠান নাই, কিন্তু তারা বলতে আছে। এখন আসুন কয়েকটা আমি সূরার আয়াত বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ আজিজ। কী বলছে দেখেন, এই যে সূরা আল হাক্কা 69 নম্বর সূরা, আয়াত হচ্ছে 44 থেকে 46। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, তবে আমি তার দক্ষিণ মানে ডান হস্ত ধরে ফেলতাম, অত্রপর কেটে দিতাম তার গিবা। তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না। এটা হুদাবিরুদের জন্য অবশ্যই একটি উপদেশ। কোরআন নিজেই নিজের ব্যাখ্যা এবং আল্লাহ রাসূলকে জিহ্বা নাড়াতে নিষেধ করেছেন, অর্থাৎ ব্যাখ্যা করতে নিষেধ করেছেন। সূরা আল কিয়ামা 75 নম্বর আয়াতে, মানে যদি 16 নম্বর আয়াত থেকে যদি 19 নম্বর আয়াত যদি বলেন, আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এটা কার? ইহা সংরক্ষণ পাঠ করবার দায়িত্ব আমারই, সুতরাং ইহা ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। সুতরাং যখন আমি উহা পাঠ করি, তুমি সেই পাঠের অনুসরণ করো, অতঃপর ইহা বিশদভাবে ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। তাহলে কোরআনের ব্যাখ্যার কোথায় পাবো? চলুন দেখি কোরআনের ব্যাখ্যা কোথায় আছে, কোন আয়াতে আছে। আমরা তো মুখস্থ করি। আচ্ছা, কি আছে দেখুন। 16 নম্বর সূরা নাহালের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি আত্মসমর্পণকারীদের মুসলিমদের জন্য প্রত্যেকটা বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, পথ নির্দেশ, দয়া ও সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কী করছি? এই কিতাব অবতীর্ণ করেছি। আচ্ছা, আল্লাহ নিজেই বলেছেন কোরআন তিবিয়ানান লিকুল্লি শাইইন, অর্থাৎ সব কিছু পরিষ্কার বর্ণনা ব্যাখ্যা। কোরআনে আরও বহু আয়াতে আল্লাহ বারে বারে বলেছেন কোরআন সুস্পষ্ট, বক্ততা মুক্ত ও পূর্ণাঙ্গ পুরাণ। হুদের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আলিফ লাম রা, এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত, অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে। সূরা ইউনূসের 10 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয়, পক্ষান্তরে ইহার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে ইহা তাহার সমর্থক এবং ইহা বিধানসমূহ বিশদভাবে ব্যাখ্যাকৃত। ইহাতে কোনো সন্দেহ নয় যে ইহা জগৎসমূহ রবের পক্ষ থেকে। আল্লাহ নিজেই কোরআনের শিক্ষক এবং কোরআন পরিষ্কার আরবি ভাষা নাজিল হয়েছে, যেই কারণে কোরআন বুঝার জন্য আরবিতে কি করার দরকার নাই, পিএইচডি করার দরকার নাই। পিএইচডি করলে কি হয়ে যায়? ইহুদি এবং খ্রিস্টান, তারপরে প্রচলিত মোল্লাদের জ্ঞানহীন, অতি সামান্য জ্ঞানহীন ব্যাখ্যা মানে পাওয়া যায়, এগুলি দেওয়া হয় না। তো আল্লাহ এনে যে আল্লাহ কী করছে নিজস্ব, আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কোরআন, তোমাকে শিক্ষা দিয়েছেন মিল্লাদুন হাকিমিল হাবিব, একজন মহা এক জ্ঞানী তোমাকে এই কোরআন কী করছে? শিক্ষা দিয়ে। তো আল্লাহ সালামুন আল্লাহ মুহাম্মদের শিক্ষক, আল্লাহ নিজেই কী করছেন? তাকে শিক্ষা দিয়েছেন। আর এই শিক্ষাই আমাদের কাছে রেখে গেছেন। আচ্ছা, 12 নম্বর সূরা ইউসুফের আয়াত 2 এর মধ্যে আসছে, আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। 17 নম্বর সূরা 41 নম্বর আয়াতে, আমি এই কোরআন নানাভাবে বুঝিয়েছি যাতে তারা চিন্তা ভাবনা করে, অথচ এতে তাদের কেবল বিমোহতায় বৃদ্ধি পায়। 17 নম্বর সূরার 89 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন, আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপমা দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থামেনি। আজকে দেখুন, কোরআন যথেষ্ট, কোরআন এনাফ, কোরআন পূর্ণাঙ্গ জানে মানে, কিন্তু তাদের প্রচলিত এই সমস্ত তারাবি, এই সমস্ত আপনার
এই হজের নামাজ, বিয়ার নামাজ, মানে বাসর ঘরের নামাজ, মানে শবে বেরাজের নামাজ, শবে মেরাজের নামাজ, শবে কদরের নামাজ, এই সমস্ত কিচ্ছা কাহিনী নামাজ পড়ে মুসলিম সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি না করলে, দলাদলি না করলে এদের পোষায় না, এদের পোষায় না। তা আমি যেটা বলছি যে এই প্রচলিত মুসলিম সমাজের যে নামাজগুলি আছে, এই নামাজগুলি হয়েছে সবচেয়ে বড় এবং উত্তম একটা ফেতনা। এই সমস্ত নামাজ নাচে পারতে হলে কখনো আপনি জায়গায় আসতে পারবেন না। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 97 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি এর দ্বারা পরহেজগারদের সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন। এরপরেও যারা বলে রাসূলের হাদিস কোরআনের ব্যাখ্যা, তারা কি আল্লাহর বাণীকে অস্বীকার করেছে? যেটা 21-50 আল্লাহ বলছে, তাদের কাছে কি আল্লাহর ব্যাখ্যা যথেষ্ট নয়? আল্লাহ ব্যাখ্যা করার পরেও কেন তাদের মানুষের ব্যাখ্যা লাগবে? কোরআন পাঠ করুন, নিজে বুঝুন, মাতৃভাষায় বুঝতে আল্লাহ বলছেন, মাতৃভাষায় বুঝুন। অবশ্যই আপনি মাতৃভাষায় বুঝবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আর 250টা আয়াত আছে, 500-র উপরে আয়াত আছে এই সমস্ত মানবরচিত ঈদের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, তারাবির নামাজ, বেতের নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, মুস্তাহাব নামাজ, তারপরে আপনার শবে মেরাজের নামাজ, শবে কদরের নামাজ, মানে এই লাইলাতুল নিসফে মিন শাবানের নামাজ, এই সমস্ত বিভিন্ন কাহিনী কিচ্ছা নামাজ বাদ দেওয়ার জন্য 250-র উপরে আয়াত আছে। আমি দেবো 500 আয়াত দেবো ইনশাআল্লাহুল আজিজ, 4টা টপিকের মধ্যে। আজকে কয়টা আয়াত দিচ্ছি দেখছেন তো, গইনেন, শোনার পরে গইনেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এই সমস্ত নামাজ, এই সমস্ত শবে বরাত টবে বরাত কখনো পালন করা শব্দটাই নেই কোরআনের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।